আজ ৫১তম ম্যাচে ক্যালকাটা ফুটবল লিগের মুখোমুখি হয়েছিল সেই বেহালা স্পোর্টিং ক্লাব এবং রেলওয়ে এফসি, এবং তাদের মধ্যে যে দুর্দান্ত খেলা বেড়ে ওঠে গ্রুপ এর এই ফিকচারে, তা কিন্তু অবশ্যই নজিরবিহীন হয়ে ওঠে। এবং আমরা দেখে নিচ্ছি ম্যাচ শুরুর কিছু মুহূর্ত, যেখানে বলাই চলে ম্যাচ শুরুর আগে কিন্তু অবশ্যই বিএসএস তারা কিন্তু ষষ্ঠ স্থানে থেকে খেলাটি শুরু করেছিল। অপরদিকে রেলওয়ে এফসি তারা কিন্তু দশম স্থানে অবস্থান করছিল। তবে খেলার শুরু থেকেই ছিল টান টান উত্তেজনার মুহূর্ত। আক্রমণ প্রতি আক্রমণে খেলা বেড়ে দানা বাঁধা শুরু করে তখনই কিন্তু দুর্দান্ত বেশ কিছু প্রয়াস আমরা দেখতে পাই। সেই চান্স আর শিবজোত তিনি পেয়ে গিয়েছিলেন, তবে প্রথম গোলটি চলে আসে সেই এসকে গোলাপ। ফাঁকা গোলে তিনি যেন বলটি ঠেলে দেন, তবে বলতেই হবে যার কথা, সেই সজল বাগ দুর্দান্ত ফ্রিকিকটি নিয়েছিলেন। প্রথমে একটি বার, তারপর দুইবারে লেগে যেন বলটি চলে আসেন এসকে গোলাপের কাছে, এবং গোলাপ সেখান থেকে গোল করতে ব্যর্থ হননি। এবং তারপরেও কিন্তু বারবার আক্রমণের ঝাঁজ বাড়ানোর চেষ্টা ছিল বিএসএস এর তরফ থেকে, তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই কিন্তু বিএসএস তারা কিন্তু আক্রমণের ঝাঁজ বাড়ায়। সেই চান্স যেখানে জিৎ হালদার একটি অফ টার্গেট অ্যাটেম্প নেন, তবে সেখান থেকে কিন্তু লাভের লাভ কিছুই ঘটেনি। ডান দিক থেকে আরেকটি চান্স যেখানে দুর্দান্ত ব্লক করেন, এবং সেই জিজো তার নেওয়া প্রথম কর্নার কিক অসাধারণ ভঙ্গিমায় হেডারটিকে সেভ করেন সুদীপ্ত। এবং সেই মুহূর্ত, দ্বিতীয় গোল 1-1 খেলে দুর্দান্ত গ্রাউন্ডারে এসকে গোলাপ 2-0 করে দেন রেলওয়ে এফসির অনুকূলে। এবং 2-0 করে দেওয়ার পর বিএসএস স্পোর্টিং কিন্তু মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়ে। তারপরেও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তবে লাভের লাভ কিন্তু কিছু ঘটছিল না। বারবার তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ছিল সেই গোলরক্ষক সুদীপ্ত। এবং আরেকটি চান্স যেখানে জিৎ হালদার তার লম্বা শট অনেকটা বারের ওপর থেকে উড়ে চলে যায়, একের পর এক চান্স অফ টার্গেট চলে যায়। এবং এই যেখানে সায়ন সরকার তিনি উঠে এসেছিলেন, রেফারিকে তিনি আবেদনও জানান পেনাল্টি, তবে রেফারি কিন্তু কর্ণপাত করেননি। এবং সব শেষের দিকে আরেকটি চান্স চলে আসে যেখানে অফ টার্গেট অ্যাটেম্প নেন বিএসএস স্পোর্টিং এর এক খেলোয়াড়, তবে সবশেষে রেফারি শুভজিৎ ধারা তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন আজকের খেলায় রেলওয়ে এফসি 2-0 গোলে হারিয়ে দিল বেহালা স্পোর্টিংকে।